হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে আরও কিছু ফ্রোজেন ইফতার রেসিপি শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিগুলো দেখে নেই। আজকে সবগুলো রেসিপি আমি চিকেন দিয়েই তৈরি করব। প্রথমে তৈরি করব চিকেন চপ। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা দ্রুত নরম হয়ে যাবে। পেঁয়াজ কিছুটা নরম হয়ে এসেছে। এখন এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এখন এতে অ্যাড করে দিচ্ছি 300 গ্রাম বয়েল করা মাংস। মাংসটা আমি আদা রসুন আর গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মাংসের সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রস দিলে মাংস থেকে আর কোনো ধরনের ব্যাড স্মেল আসবে না। এই পর্যায়েতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ সয়া সস। মাংসটা আগে থেকেই বয়েল করা আছে, তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো মটরশুঁটি। এখন সব কিছু খুব ভালো করে ভেজে নিতে হবে। নামানোর কিছু সময় আগে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। চেষ্টা করবেন সসগুলো দিতে, তাহলে এটার টেস্ট অনেক ভালো লাগবে। নামানোর আগে কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটা বলে আমি 3-4টা সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি। আলুটা আপনারা অন্যভাবে ম্যাশ করে নিতে পারেন। এখন আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্রেড গ্রাম আর 1/4 কাপ মতো ময়দা। ময়দা দিলে আলুর মধ্যে ভালো একটা বাইন্ডিং আসবে, তাহলে আর ভাজার সময় এটা খুলে যাবে না। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। 1/4 কাপ ধনিয়া পাতা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 3-4টা কাঁচামরিচ কুচি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এর সাথে একটু সরিষার তেল দিয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে একটা ডোর মতো বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আলুর যে মিশ্রণটা বানিয়েছি সেটা থেকে অল্প একটু ডো নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মাংসের পুরটা দিয়ে এভাবে একটা চপের মতো বানিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে এটা তৈরি করছি। আমি এখানে সবগুলো চপ বানিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে একটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর অন্য একটা পাত্রে অল্প কিছু ময়দা নিয়েছি। চপের গায়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে এখন ফেটানো ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। এখন আমি বাকি যে মাংসগুলো আছে সেটা দিয়ে চিকেন সমোসা তৈরি করব। যদিও এগুলো হোটেল রেস্টুরেন্টের সমোসার মতো দেখতে হয়নি, কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। সমোসা বানানোর জন্য আমি এখানে কিছু শীট বানিয়ে নিয়েছি। এগুলো আমি রুটির মতো বানিয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। অনেকেই সমোসার শীট বানাতে পারি না, তারা এভাবে বানিয়ে নিতে পারেন। এখন এই শীটের সাইড দিয়ে আটারগুলো লাগিয়ে নিচ্ছি। এবার এটার মাঝ বরাবর মাংসের পুরটা দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। এবার তৈরি করে দেখাবো চিকেন শামি কাবাব। তার জন্য এখানে আমি 1 কাপ বুট ডাল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি 300 গ্রাম মুরগির মাংস। 2-3টা দিয়ে দিচ্ছি তেজপাতা, 1/2 কাপ পেঁয়াজ কুচি, 1 চা-চামচ আদা বাটা, 1 চা-চামচ রসুন বাটা, 1 চা-চামচ ধনিয়া বাটা, 2 চা-চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা, 1 চা-চামচ গরম মশলা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, পরিমাণ মতো লবণ আর হলুদ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল আর সাথে 1.5 কাপ পানি দিয়ে দিলাম। এবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে 10 মিনিট। 7 মিনিট রান্না করার পর ডালটা এখন এমন গলে গেছে। এই ডালগুলো খুবই ভালো, কিন্তু এত দ্রুত গলে যাবে বুঝতে পারিনি। যাই হোক, এখন আমি তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি।
এবার এটা আরও কিছুক্ষণ জাল করে শুকিয়ে নিতে হবে আর নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে মাংসগুলো এমন ভেঙে যাবে। কাবাবের মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এতে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/2 কাপ ধনিয়া পাতা, 5-6টা কাঁচামরিচ, 1 চা চামচ ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কাবাবের মিশ্রণটা যদি বেশি নরম হয়ে যায় তাহলে এর সাথে কিছু ব্রেড গ্রাম দিয়ে নিতে পারেন। আমার কাবাবের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে কাবাবের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ নিয়ে এভাবে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে কাবাবের মধ্যে যেন কোনো ধরনের ফাটল না থাকে। ফাটল থাকলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। তাই কাবাবের মিশ্রণ বেশি ড্রাই হয়ে গেলে ডিম অ্যাড করে নিতে পারেন। আমি এখানে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি। এখন এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। 6 ঘন্টা পর এখন আমি সবগুলো রেসিপি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এগুলো এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে 2 থেকে 3 মাস পর্যন্ত। আপনারাও এভাবে রমজান মাসের জন্য ইফতারি হিসেবে আগে থেকে এগুলো বানিয়ে রাখতে পারেন। তাহলে রমজান মাসে অনেকটা সময় বেঁচে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।